নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ম্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সাপুতারা হিলটপেতে রয়েছি। হিলটপেতে বিভিন্ন জায়গাগুলো বা ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখছি। চলুন আপনাদেরও সাপুতারা হিলটপের ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাপুতারা হিলটপেতে আমরা পাথরের রাস্তার উপরে হেঁটে চলেছি, আমার সাথে পরিবারের লোকজন সবাই। এখানেতে জিপ লাইনে যে এন্ড পার্টটি রয়েছে, এন্ড পার্টেতে এখানেতে অপেক্ষা করছে। এখানেতে একটি কাপের মতো অংশ দেখতে পাচ্ছি। এই লম্বা রয়েছে জিপ লাইনটি, ওই পাহাড়ের টপ থেকে দেখতে পাচ্ছি। এদিকেতে একটি গ্রিন রঙের কাপড় পাতা রয়েছে, এখানেতে সবার পা গুলো এসে থাকে, সেই জন্য জায়গাটি একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। এখানেতে বেশ কিছু নাট বোল্ট দিয়ে আটকানো রয়েছে। এটি জিপ লাইনের এন্ড রয়েছে। এখানেতে লেখা আছে জিপ লাইন 300। একটি মোটা রোপ রয়েছে আর একটি বড় লোহার খাম্বা রয়েছে, নিচের অংশটি ঢালাই করা রয়েছে। এদিকে থেকে তার দিয়ে জোড়া রয়েছে আর একটি অংশ, এটি মোটা জিআই তার রয়েছে। নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি ঘোড়া এবং ঘর দুয়ার রয়েছে। আমরা আরেকটি টপ পোর্শনে এসে পৌঁছে গেছি, যেটি অপেক্ষাকৃত সমতল রয়েছে। এখানেতে একটি বড় জলের ট্যাঙ্কি আছে, যেটি আগে ব্যবহৃত হতো, এখন আর ব্যবহার হয় না। এ পাশেতে বসার জন্য এবং গাড়ি ঘোড়া নিয়ে ঘোরার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। এখান থেকে লেকটি দেখতে পাওয়া যায়। ফটোগ্রাফাররা ছবি তোলে, ছবিগুলো মানুষকে দেখিয়ে নিচ্ছে কোন ছবিটি তাদের প্রিন্ট নেওয়ার আছে। এখানেতে যে ডিজিটাল ছবিগুলো তোলা হয় সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার জন্য 20 টাকার মধ্যে চার্জ করা হয়, আর প্রিন্ট আউট করে দেওয়ার জন্য 30 টাকা করে চার্জ করা হয়। ফটো পেপারটি একটু নিম্নমানের থাকে, সেটি দিয়ে প্রিন্ট আউটটি করা হয়। এখানেতে একটি রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টটি অপেক্ষিত ফাঁকা রয়েছে। একটি ঘোড়াকে দেখছি পরিষ্কার করা হচ্ছে, ভালো কাপড় দিয়ে তার গা, হাত, পা, লেজ সমস্ত মুছে দেওয়া হচ্ছে। এখানেতে রয়েছে একটি লোকাল রেস্টুরেন্ট, পাশেই তৈরি হচ্ছে বয়েল ভুট্টা। আমরা এই জায়গা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, যেখানেতে সমস্ত অ্যাক্টিভিটি জোন রয়েছে। এটি হিল টপের ভিউ গ্যালারি রয়েছে, যেখান থেকে বসে পুরো হিল টপটি দেখতে পাওয়া যায়। এবং এ পাশেতে বেশ কিছু শেডও রয়েছে। রোদ্দুরের সময় বা বেশি বৃষ্টির সময়, বর্ষার সময় এখান থেকেও বসে নিচের পোর্শনটি দেখতে পাওয়া যায়। রয়েছে বেশ কিছু আলোর ব্যবস্থাও, অল্প কিছু ছোট্ট ছোট্ট গার্ডেন এরিয়াও রয়েছে, যেগুলো গোল গোল সার্কেল করে রাখা রয়েছে। এখানেতে বিভিন্ন অ্যাক্টিভিটি জোন দেখতে পাচ্ছি, যেখানেতে বাচ্চারা সবাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে। সামনে একটি জামুনের গাছ দেখতে পেলাম, এটি এখানে প্ল্যান্ট করা হয়েছে। পরপর 1, 2, 3টি জামুনের গাছ রয়েছে। পাশেতেই রয়েছে একটি পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাশেই রয়েছে একটি লোকাল রেস্টুরেন্ট। এখানেতে দেখতে পাচ্ছি বাচ্চারা জাম্প করছে, রয়েছে একটি নৌকার ব্যবস্থাও, পাতা রয়েছে রঙিন কার্পেট। এখান আগত
ভ্রমণার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই ধরনের অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে পুরো জায়গাটি জুড়ে, যেখানেতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এটি গুজরাট স্টেটের মধ্যে পড়ে। গুজরাট স্টেটে হিল স্টেশন রয়েছে সাপুতারা, নয়নের তারা হিল স্টেশন। এখন দুপুর 3টের মতো বাজে। আকাশে মেঘ কেটে গেছে, রোদ্দুর এসে গেছে, সেই জন্য গরম অপেক্ষাকৃত বেশি রয়েছে। এপাশে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু উট রয়েছে, অনেকে উটের পিঠে চড়ে বসছেন, অনেকে এভাবে গাড়ি নিয়ে এপাশ ওপাশ করছেন, অনেকে সাদা ঘোড়া নিয়ে এবং অনেকে কালো ঘোড়া নিয়ে নিজের ইচ্ছে মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন। প্রায় 100 মিটারের মতো সামনে নিয়ে যাওয়া হয়, আবার 100 মিটারের মতো সেখানে ঘুরিয়ে নিয়ে আসা হয়। 200 মিটার রাস্তা, 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগে বা একটু বেশি। ঘুরিয়ে নিয়ে এসে আবার সেই জায়গায় ছেড়ে দেয়, সেজন্য চার্জ করা হয় 100 টাকার মতো। আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির জল জমে গেছে, আজ সকালে হয়েছে বৃষ্টি, সেজন্য এখানেতে বৃষ্টির জল জমে গেছে। আর এটি গভর্নমেন্ট পার্কিং রয়েছে, যেখানেতে টিকিট কেটে গাড়িগুলোকে পার্ক করতে হয়। আর এগুলো সমস্ত শেডেড পার্টের মধ্যে বাইক বা স্কুটি পার্কিং রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি স্কুটি এবং বাইক পার্ক রয়েছে। এপাশেতে এরকম ধরনের স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু মানুষ বসে রয়েছেন। সামনের পার্টেতেও দেখতে পাচ্ছি স্কুটি পার্ক করা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি লেক ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে সাপুতারা সব থেকে বড় যে লেকটি রয়েছে, লেকটি দেখতে পাওয়া যায়। আমার পরিবারের বাকি সবাই সামনের দিকের অংশে রয়েছে, তারা এগিয়ে রয়েছে। আমি পিছনে পিছনে আপনাদের জন্য রেকর্ড করতে যাচ্ছি। এই ধরনের অনেকগুলি স্টল রয়েছে এখানে। এখানকার খাবারের দামও স্ট্যান্ডার্ড রেট রয়েছে। আমরা পাও ভাজি খেয়েছি, 2টি পাও, 1 প্লেট ভাজি, সাথে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এই সমস্ত দিয়ে 80 টাকার মতো চার্জ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম চলছে, তো গান শুটিং করবে, সেই জন্য এখানেতে দাঁড়িয়ে পড়েছে। এখানে আদিত্যর জন্য গান রেডি করা হচ্ছে। এখানেতে 10 রাউন্ড ফায়ার করতে পয়সা লাগে 50 টাকার মতো। আদিত্য গান ধরে ফেলেছে, এরপর বন্দুক সোজা করে তাক করে মারবে। দেখতে পাচ্ছি বন্দুকের দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে, ফায়ার করলো, ফেটে গেল। দেখতে দেখতে লেক ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে লেকটি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ভিউটি করার জন্য এখান থেকে একটি গ্রিল মতো অংশ করা রয়েছে, গ্রিলের ওপার থেকে দাঁড়িয়ে পুরো লেকটি দেখতে পাওয়া যায়। আমার সাথে আগত পরিবারের সমস্ত লোকজন এখানেতে রয়েছে এবং অন্যান্য মানুষও এখানেতে রয়েছে। দেখতে পাচ্ছি সামনে যে লেকটি রয়েছে এখানেতে। লেকটি একটু জুম করে দেখাচ্ছি যাতে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এখান থেকে সম্পূর্ণ লেকটি ভালোভাবে দেখতে পাচ্ছি। লেকের ওই পারেতে রয়েছে সমস্ত হোটেল এবং রেস্টুরেন্ট, তারপর ওই পারে রয়েছে হিলি রিজনটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা সাপুতারা লেক ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে নেমে এলাম। এখানে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যাটারি চালিত কার রয়েছে, আর রয়েছে ইলেকট্রিক বাইক, রয়েছে কৃত্রিম ফুল দিয়ে সাজানো সাইকেল এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো চার্জ 100 থেকে 150 টাকা পর্যন্ত পড়ে। 10 মিনিটের জন্য হলে 100 টাকার মতো চার্জ নেয় এবং 20 মিনিটের মতো হলে 150 টাকার মতো চার্জ নেয়। দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত
বাইক এবং গাড়িতে করে হিল টপের যে টপ পোর্শনটি রয়েছে, টপ পোর্শনের মধ্যে 100 থেকে 200 মিটার পর্যন্ত ঘোরানো হচ্ছে। এখানেতে পাওয়া যাচ্ছে কাঁচা আম, শসা এবং জাম। এখন জামের সিজন চলছে, সেই জন্য আম এবং জাম পাওয়া যাচ্ছে এখানে। এগুলো 10 টাকা করে পার প্লেট নেয় এবং কোয়ান্টিটিতে বেশি নিলে সেক্ষেত্রে 30 টাকা করে পার প্লেট পড়ে। সবাই এসে যে যার নিজের মতো করে এখানে এনজয় করছে। রয়েছে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, রয়েছে হর্স রাইডিং, ক্যামেল রাইডিং। হর্স রাইডিং, ক্যামেল রাইডিং 10 মিনিট করে আপনাকে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে, আবার যেখান থেকে নিয়ে যাবে সেখানে রিটার্ন নিয়ে আসবে। সেক্ষেত্রে চার্জ রয়েছে 100 টাকা করে। ডান দিকের অংশটিতে দেখতে পাচ্ছি পার্কিং রয়েছে, এটি পেড পার্কিং রয়েছে। আর নিচে রাস্তার ধারে টার্নিংয়ে গ্রাউন্ডে বা হিলটপের যে ওপেন গ্রাউন্ড আছে, হিলটপের ওপেন গ্রাউন্ডে পার্কিং করলে কোনো চার্জ লাগে না। আর পার্কিংয়ের মধ্যে, পেড পার্কিংয়ের মধ্যে পয়সা রাখলে পয়সা দিয়ে পার্কিং করতে হয়। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছে। এখানেতে একটি চকলেট দেখছি যেটি গোল্ডেন কয়েনের র্যাপারেতে রাখা রয়েছে। এগুলো 20 টাকা করে পার প্যাকেট রয়েছে। দেখে একটু অ্যাট্রাকটিভ লাগলো, সেই জন্য একটু ভিডিও বানালাম। আমরা হিল টপের টপ পোর্শনটি দেখে আস্তে আস্তে রিটার্ন করছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটি খুব স্ট্রিপ, সেই জন্য গাড়ির ইঞ্জিনের পাওয়ার ভালো না হলে সহজে উঠতে চায় না। আমরা গাড়িটি একটু নিচে রেখে এসেছি, সেই গাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। পরিবারের বাকি সবাই লোকজনও আস্তে আস্তে নেমে চলেছে গাড়ির উদ্দেশ্যে। সামনে বাঁ দিকেও আরেকটি পার্কিং রয়েছে। আর সামনের অংশে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি এখানকার রোপওয়ে রয়েছে। রোপওয়েটি এই হিলটপ থেকে দূরে যে হিলটপটি আমরা দেখতে পাচ্ছি ওখান পর্যন্ত যায়, আবার ঘুরিয়ে নিয়ে আসে। এখন ওখানে নেমে বেড়ানো নিষেধ রয়েছে, জায়গাটি ব্যারিকেড করে রাখা রয়েছে। নিয়ে যাওয়া এবং নিয়ে আসা সব মিলিয়ে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো এবং রোপওয়ের ভাড়া লাগে 77 টাকার মতো। এটি একটি খুবই ভালো সার্ভিস এবং রেটও অ্যাফোর্ডেবল রেট রয়েছে। এটি গভর্নমেন্ট রেট রয়েছে, সেই জন্য 77 টাকার মধ্যে প্রায় 500 মিটার দূরে যাওয়া এবং 500 মিটার দূরে আসা, 1 কিলোমিটার রোপওয়ে জার্নি 77 টাকার মধ্যে হয়ে যায়। আমরা আস্তে আস্তে হেঁটে নামছি নিচের দিকে। এখানেতে জল পাস করার জন্য একটি নালা মতো অংশ রয়েছে। বর্ষার সময় এই জায়গা দিয়ে ঝর্ণার মতো জল ক্রস করতে থাকে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝের অংশটি সত্যিই খুব সুন্দর, সত্যিই খুব মনোরম। এখানে চলে ঠান্ডা হাওয়া, সাথে মাঝে মধ্যে চলে মেঘের খেলা, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। এভাবেই এই জায়গার প্রকৃতির রূপ যে কোনো মুহূর্তেই চেঞ্জ হতে থাকে। দেখতে পাচ্ছি আরও বেশ কিছু মানুষ তাদের গাড়িটি পিছনে দাঁড় করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছেন। এই জায়গাটিও অনেক খাড়াই রয়েছে, সেই জন্য সবাই সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছেন। বাঁ দিকের অংশে রয়েছে গভীর খাদ, যেখানে খাদের একদম নিচের অংশে রয়েছে গ্রাম। এখানে উপর থেকে নিচের দিকে তাকালে গ্রামের বাড়িঘরগুলো একদম ছোট ছোট করে দেখায়। একটি টেম্পো ট্রাভেলার্স এখানেতে পার্কিং করতে চেষ্টা করছিল, কিন্তু পাহাড়টি অনেক খাড়াই হওয়ার জন্য ও আর ব্যাকে নিতে পারলো না, আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে। আমি সামনের অংশ দিয়ে আগে ক্রস করে যাই, তারপর গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়। বাঁ দিকের অংশতে রয়েছে খাদ, সেই জন্য বাঁ দিকের অংশতে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখাচ্ছে। এখানেতেই চলে মেঘের খেলা, কখনো মেঘেতে পুরো জায়গাটি ঢেকে দেয়, আবার কখনো মেঘ পরিষ্কার হয়ে গেলে দেখতে পাওয়া যায় ছবির মতো সুন্দর গ্রাম। আমরা অনেকখানি নিচে নেমে চলে এসেছি। সামনেই ডান দিকে রাখা রয়েছে আমাদের গাড়িতে চড়ে বসবো। আমরা এখান থেকে যাব আজ সপ্তশৃঙ্গী মায়ের মন্দির। সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি 7টি পাহাড়ের মাঝে অবস্থিত। 7টি পাহাড়ের মধ্যে সবথেকে যে উঁচু পাহাড়টি রয়েছে সেটি প্রায়
4000 ফুট উচ্চতার রয়েছে। সেই 4000 ফুট উচ্চতার সমুদ্র সমতল থেকে 4000 ফুট উচ্চতার পাহাড়ের উপরেই রয়েছে এই সপ্তশৃঙ্গী মন্দিরটি। পাহাড়ের উপর পর্যন্ত গাড়ি যায়, প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত চড়াই করতে হয়, তারপর পৌঁছানো যায় সপ্তশৃঙ্গী মন্দিরের চূড়ার সামনের অংশতে। কথিত আছে সতীর ডান হাতের কবজি অংশটি এখানেতে পড়েছিল, সেই জন্য এটি সতীপীঠ হিসাবেও পরিচিত। সপ্তশৃঙ্গী মায়ের যে রূপটি রয়েছে সেটি একটি দুর্গারের রূপ রয়েছে। সপ্তশৃঙ্গী মা সিঁদুরের মধ্যে অবস্থান করেন। 2022 সালে সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরের যখন সংস্কারের কাজ হচ্ছিল, প্রায় 12,000 টন সিঁদুর বেরিয়েছিল মন্দিরের ভিতর থেকে, এবং মন্দিরটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। সেটিকে সংস্কার করে বাইরের অংশে স্ট্রাকচার বানানো হয়েছে। আমি ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। দেখতে পাচ্ছি আকাশেতে মেঘ রয়েছে এবং মাঝে মধ্যে সূর্যের আলো এসে পড়ছে রাস্তার উপর। যখন সূর্যের আলো আসছে তখন চারদিক খুবই পরিষ্কার হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।